ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खुद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম, ইট ড্রিঙ্ক আর বি মেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মোনার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটার সংশোধন করার আর কোনো উপায় নাই। শয়তান আরো বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করেন, শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কথায় কথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বাই তাকানো নাই, সবাই দিলাম দৌড়। এখন আমারে দোষ দাও কেউ? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা করো নাই? নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান। আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে আর? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার
অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম, ও নেতারা যা কইছো তাই শুনছি, যা বলেছো তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি। করছে না? যা বলেছো তাই করেছি। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থার আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসেরা দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম সব শেষ। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা,
জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যেসব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহল আয়াল রে বাঁচাও, নিজেও জাহান্নাম। পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব। কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোনো একটি পাতা যদি, কোনো গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যেও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়। যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন
খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ, মাহবুব সুবহানি, কতবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহ মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করেন। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার। আপনার একটা কথাও তিনি বোঝে নাই। 2 নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বলেন আল্লাহু আকবার। হাত নামা। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে। আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কাল্ব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই সব, নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখা তু না মর যায়, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয়, হে আমার জীবিত আত্মা, তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা সেজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল্ব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না। এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আদাল,
পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ এসব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানি মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন, মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিম মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালান আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশা
বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে। এই আযাব আল্লাহ পাক কেন দিবেন, কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি, আহারে জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারপাশে, উপরে তো নাই, আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী, আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি, বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে
যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছি, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো এই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। বেহেশতের উপরে জাহান্নামীদেরকে ডেকে বলবি ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছ। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, এক দল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে, এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম,
ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছে এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না। বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী। ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক ভিডিও দেখি, অনেক কথাই শুনি, কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাদের শব্দ হারে হারে কাঁপিয়ে দেয়। আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ তেমনই একজন ছিলেন। এমন মানুষ সত্যিই যুগে যুগে জন্মায়, কিন্তু তারা চিরকাল বেঁচে থাকেন মানুষের হৃদয়ে।